হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি আপনাদের সবার কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন ঠিক বলবো না, আমরা আজকে করব চিকেনের একটা রেসিপি, কিন্তু চিকেনের মাংস দিয়ে নয়। আজকে আমি দেখাবো চিকেন লিভার ফ্রাইয়ের কষা। চিকেনের লিভার কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ভীষণ উপকারী এবং বড়দের জন্য ভীষণ উপকারী। এই লিভারের মধ্যে থাকে ভিটামিন এ, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। তো আজকে আমি দেখাবো এই লিভার ফ্রাই কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে আমি চিকেনের লিভার ফ্রাই কষা তৈরি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন লিভার ফ্রাই বানাতে আমাদের কি কি লাগছে। চিকেন লিভারে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, এটা কিন্তু চোখের জন্য ভীষণই ভালো একটা জিনিস। এবং আমি আজকে যেভাবে রান্না করবো, এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই কিন্তু খুব টেস্টি একটা খাবার। আমি এখানে 300 গ্রাম চিকেন লিভার নিয়েছি, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি মেটে। এটা অনেকেই আছে খেতে ভালোবাসে না, আবার বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব উপকারী। তাই আজকে আমি একটু ফ্রাই করব, কিন্তু একটু স্পাইসি ফ্রাই, তাই এটা নাম দিয়েছি চিকেন লিভার ফ্রাই। তো এটার জন্য আমি 300 গ্রাম নিয়েছি চিকেন লিভার, ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন, ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি। লাগছে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো এলাচ এবং একটুখানি দারচিনি। আমি একটা দারচিনিকে 3 টুকরো করে নিয়েছি সামান্য ধনে গুঁড়ো, নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে বড় 1 চা চামচ নিয়েছি, যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই আমি দেবো। নুন, লঙ্কা এবং হলুদ এগুলো কিন্তু মানে রেসিপির পরিমাণের উপর ডিপেন্ড করে। এখানে নিয়েছি আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো, যতটা লাগবে ততটাই আমি দেব। লাগছে স্বাদ মতো নুন, লাগছে নাবানোর আগে কিছুটা ধনে পাতা এবং 2টো লঙ্কা চেরা। আপনারা চাইলে কিন্তু 2টো জায়গায় 4টেও দিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সে সেইভাবেই এখানে লঙ্কা ইউজ করবেন। লাগছে সামান্য চিনি, চিনিটাও স্বাদ মতো, আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। এবার যতটুকু লাগবে আমরা ততটুকু এখানে ইউজ করব। লাগছে কুচনো পেঁয়াজ, আমি এখানে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি। এটাই যদি পরিমাণে বাড়ে, যদি আমার 500 হতো চিকেন লিভার, তাহলে আমি আরও একটা এখানে পেঁয়াজ নিয়ে নিতাম। আমি এখানে 2টো পেঁয়াজ দেখুন স্লাইস করে কেটে রেখে দিয়েছি। লাগছে আদা বাটা, এখানে আমি 2 চা চামচ নিয়েছি। এখানে হয়তো খুব সম্ভবত এখানে 1 চা চামচের একটু কম লাগবে, আমি একটু বেশি করেই নিয়েছি যদি লাগে। নিয়েছি এখানে 1 চা চামচ রসুন বাটা। আর আমি এই রান্নাটা করব সম্পূর্ণ রিফাইন অয়েল, আপনারা চাইলে কিন্তু মাস্টার্ড অয়েলও করতে পারেন। তাহলে চলুন এবার আমাদের রান্নার দিকে যাওয়া যাক। আমরা কিন্তু রান্নার কাছে চলে এসেছি। আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমাদের ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা রিফাইন অয়েল দিয়ে দেবো। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন আমরা তেল দিলাম। তেলটা এবার একটু গরম হয়ে যাক। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো এলাচ। এলাচ সবসময় একটু ফাটিয়ে দিতে হয়, তাহলে স্মেলটা ভালো বেরোয়। দিলাম ফাটিয়ে 2টো দারচিনির টুকরো। একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো পেঁয়াজটা, যেটা স্লাইস করে আমি কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য নুন। আমরা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিলাম। দিয়ে এটাকে আমরা একটু মিক্সড করে এটাকে আমরা 1 থেকে 1.5 মিনিটের জন্য ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। আমরা 1.5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমাদের 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন মতন হয়ে গেছে। কি সুন্দর, দেখুন খুব সুন্দর একটা হালকা ব্রাউন ভাজা এসছে। এর মধ্যে এবার আমরা একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এটাকে একটু ভালো করে মিক্স করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি, 1/2 চামচের মতন চিনি দিলাম। হলুদ গুঁড়ো দিলাম আমরা 1 চা চামচ। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো কিন্তু ঝালটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিচ্ছি। এর মধ্যে একটু ধনে গুঁড়ো। এটাকে একটু ভালো করে মিক্সড করব। আমরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য 2-3 চামচ জল দিলাম। তার কারণটা হলো নাহলে মশলাটা আমাদের পুড়ে যাবে। এটা করতে কিন্তু খুব কম সময় লাগে এবং বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, দুজনের জন্যই বলছি, সবাইকার জন্যই এটা একটা খুব ভালো রেসিপি এবং খুব চটজলদি হয়ে যায়। আর একটু আমরা জল দেব। এটা আমাদের কিন্তু কষে গেছে। এর মধ্যে আমরা দেবো এবার নুন, একটু বেশি করেই নুন দিচ্ছি।
1 চামচের মতো নুন দিলাম, কারণ এবার আমি চিকেনের লিভারগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি হয়তো আপনাদের দেখাইনি, এর মধ্যে একটুখানি যদি টমেটো কেচাপ বা টমেটো পিউরি যাই থাকুক, একটু যদি কষানো হয়ে গেলে তারপরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর একটু টেস্টি লাগবে। তো আমি একটু এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে এই চিকেনের লিভারগুলো দিয়ে দিলাম। আমি এখানে 300 মতন লিভার নিয়েছিলাম। আমার মনে হয় এটা আপনারা রান্না করে দেখুন, খুব অল্প সময় এবং খুব চটজলদি। আর মেটে কিন্তু এই লিভারগুলো বা মেটেগুলো কিন্তু বেশি নাড়তে নেই, নাড়লে কী হবে, ভেঙে ভেঙে যাবে। এবার এর মধ্যে আমরা একটুখানি জল দিয়ে দেবো, বেশি না, আগে আমরা দিয়েছি 3-4 চা চামচ, এরকম আর একটু দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য কুক হতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবো। দেখুন আমাদের এটা কিন্তু ফুটে গেছে। এবার এটাকে আমরা 5 মিনিট এই লিভারগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। আমাদের প্রায় 5 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমার রেসিপিও কিন্তু রেডি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওই যে আপনাদের বললাম, এর মধ্যে একটু আমার মনে হলো একটু যদি টমেটো কেচাপ বা পিউরি যেটাই থাকে, যেহেতু আমি কেচাপ দিচ্ছি সেই জন্য নাবানোর আগেই দিচ্ছি। 1 চামচ মতন কেচাপ দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। দেখুন এটা একদম গামাখা। এর মধ্যে আমি এবার ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম। আমাদের চিকেন লিভার ফ্রাই রেডি হয়ে গেছে। তাহলে এটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এবং গরম গরম পরিবেশন করে দিচ্ছি। দেখুন অবশেষে আমাদের চিকেন লিভার ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। এই ফ্রাই খেলে আপনার জিভে জল অবশ্যই আসবে, আবার খাওয়ার জন্য জিভে জল আসবে। আমার তো জিভে জল আসছেই দেখে, নিশ্চয়ই আপনাদেরও আসছে। আর আপনাদের যদি জিভে জল আসে তাহলে বাড়িতে কিন্তু এটা রান্না করে দেখতে হবে। আর রান্না করে খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেবলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না, এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই চিকেন লিভার ফ্রাই আপনাদের কেমন লাগলো।